হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSSEI। আজকে আমরা SLST ফিলোসফির যে সিলেবাস, সেই সিলেবাসে কোন ইউনিটের কোন বই পড়লে আমরা উপকৃত হতে পারি সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই আমাদের যেটা রয়েছে গ্রুপ এ, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি বা ক্লাসিক্যাল ভারতীয় যে দর্শন, সেই ভারতীয় দর্শনে আমরা জানি যে সমরেন্দ্র ভট্টাচার্যের যে বই সেটা একদম খুব সহজ ভাষায় লেখা। এটা তোমরা দেখতে পারো, বাট এটা বেসিক লেভেলের জন্য। একটু যদি স্ট্যান্ডার্ড দেখতে চাও তাহলে কিন্তু আমাদেরকে দেবব্রত সেন বা পদ্মত কুমার মণ্ডল এগুলো দেখতে পারো। কিন্তু সমরেন্দ্রবাবুর বইটা কিন্তু একদমই বেসিক যে আমাদের বিষয়টা, সেই বিষয়টা জানার জন্য আমরা দেখতে পারি। তো এটা আমাদের গ্রুপ এ অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফির বই। গ্রুপ বিতে যেটা রয়েছে আমাদের নীতিশাস্ত্র। এই নীতিশাস্ত্র কিন্তু আমরা দীক্ষিত গুপ্তের বইটি দেখতে পারি। দীক্ষিত গুপ্তর যে নীতিশাস্ত্র সেটি কিন্তু আমরা অ্যাজ এ গ্রুপ বি সেটা আমরা ফলো করতে পারি। নেক্সট যেটি রয়েছে আমাদের পাশ্চাত্য দর্শন, গ্রুপ সি। সেখানে আমরা অ্যাজ ইউজুয়াল সমরেন্দ্র ভট্টাচার্যের বইটি আমরা অ্যাজ এ বেসিক দেখতে পারি। সাথে স্বপ্না সরকার পাশ্চাত্য দর্শন সমীক্ষা, স্বপ্না সরকারের লেখা, ওনার বইটা কিন্তু স্ট্যান্ডার্ড, ওটা আমরা কিন্তু গ্রুপ সি এর জন্য এই দুটো বই আমরা ফলো করতে পারি। নেক্সট যেটি রয়েছে গ্রুপ ডি, অর্থাৎ সেখানে আমাদের যেটা রয়েছে যে শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা দর্শন, সাইকোলজির যে পার্টটা, সেখানে আমরা শিক্ষা মনোবিজ্ঞান এবং শিখন প্রক্রিয়া, যেটি লেখা হচ্ছে প্রণব কুমার চক্রবর্তী, এই বইটা আমরা দেখতে পারি। আরও যদি একটু স্ট্যান্ডার্ড বই তোমরা দেখতে চাও সেক্ষেত্রে শিক্ষা দর্শন ডক্টর মিহির কুমার চট্টোপাধ্যায়, ডক্টর অভিজিৎ কুমার পাল এবং প্রণয় পাণ্ডের লেখা, এই বইটা কিন্তু তোমরা এক্ষেত্রে ফলো করতে পারো। নেক্সট যেটি রয়েছে গ্রুপ ই, অর্থাৎ সমাজ এবং রাষ্ট্র দর্শন। সেক্ষেত্রে তোমরা সমাজ রাষ্ট্র দর্শনের সমরেন্দ্র ভট্টাচার্যের বইটি কিন্তু ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাতে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং লাস্ট আমাদের যে ইউনিট অর্থাৎ গ্রুপ এফ, যেটা রয়েছে আমাদের লজিক বা তর্কবিজ্ঞানের ওপর, সেক্ষেত্রে আমি বলবো যে এই শুক্লা চক্রবর্তীর বইটি তর্কবিজ্ঞান এবং রমাপ্রসাদ দাস যুক্তিবৈজ্ঞানিক পদ্ধতি বইটির আবার পার্ট 1 পার্ট 2 রয়েছে। তো সেটা তোমরা কিন্তু চাইলে ফলো করতে পারো। আর যদি তোমরা ভাবো যে MCQর জন্য প্র্যাকটিস করবে, তো এইখানে এই যে দর্শন অভিজ্ঞা বইটি, এখানে কিন্তু SAQ এবং MCQ দুটো রয়েছে। আর এই যে দর্শন গেটওয়ে যেটি আমি পেয়েছি, এই বইটি আমি দেখেছি, আমি বিশেষভাবে বলবো যে এই বইটা ফলো করতে, কারণ এই বইটা অনেকটা নির্ভুল বলে আমার মনে হয়েছে। আর এইখানে যেটা করা আছে, মানে প্রত্যেকটা গ্রুপ কিন্তু একদম কিওয়ার্ড ধরে ধরে একটু আলোচনা করা আছে, তো সেটাতেও তোমাদের একটা আউটলাইন বেশ নলেজ হবে, আর এটাতে MCQগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মোটামুটি বুক লিস্ট। থ্যাংক ইউ।